এক ছিল রাজ্য, নাম তার অরণ্যপুর। সেখানে বাস করত এক সাহসী রাজপুত্র, নাম অরুণ। অরুণ শুধু শক্তিশালীই নয়, সে ছিল বুদ্ধিমান ও দয়ালুও। কিন্তু অরণ্যপুরে এক ভয়ঙ্কর সমস্যা ছিল। এক রাক্ষস প্রতি পূর্ণিমায় গ্রামে হানা দিত। গ্রামের গরু, ফসল, এমনকি মানুষ পর্যন্ত গায়েব হয়ে যেত। রাজ্যের সবাই ভয়ে কাঁপত। রাজা একদিন ঘোষণা দিলেন, যে রাক্ষসকে পরাজিত করে রাজ্যকে মুক্তি দেবে তাকে রাজ্যের অর্ধেক এবং রাজকন্যা দেবযানীর সঙ্গে বিয়ে দেওয়া হবে। রাজপুত্র অরুণ নিজের তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ল। সে বনে গিয়ে খোঁজ নিতে লাগল। ৩ দিন ৩ রাত পর সে পৌঁছাল এক অন্ধকার গুহায়। সেখানে এক চোখওয়ালা রাক্ষস বসে কামড়াচ্ছিল এক হরিণ। অরুণ প্রথমে লুকিয়ে দেখে কৌশল খোঁজে। এরপর চুপিসারে সে গুহার ভেতরে ঢুকে এক পাথরের আড়াল থেকে রাক্ষসকে লক্ষ্য করে তলোয়ার ছোড়ে। রাক্ষস আহত হয়, কিন্তু মরে না। সে গর্জন করে বলে, কে তুমি, ক্ষুদে মানব? অরুণ বলে, আমি রাজপুত্র অরুণ, আমি তোমাকে থামাতে এসেছি। ভয়ানক যুদ্ধ শুরু হয়। রাক্ষস পাথর ছোড়ে, গুহা কাঁপে, কিন্তু অরুণ নিজের চতুরতায় রাক্ষসের এক চোখে মাটি ছুঁড়ে দেয়। সেই সুযোগে তলোয়ার চালিয়ে দেয় রাক্ষসের বুকে। রাক্ষস ধপ করে পড়ে যায়। অরুণ ফিরে আসে রাজ্যে, সঙ্গে রাক্ষসের কাটা শিং। রাজা আনন্দে কান্না করেন। দেবযানী নিজে এসে বলে, তুমি সত্যিই নায়ক। তারপর রাজ্যে বিশাল উৎসব হয়। অরুণ আর দেবযানী বিয়ে হয় এবং অরণ্যপুর চিরতরে শান্তিতে বসবাস করতে থাকে।